বিয়ে পড়ানোর ১ মিনিট আগে কেউ চিৎকার করে বলে ওঠে, এ বিয়ে হবে না। সবাই সামনে তাকিয়ে দেখে আব্রাহান ভাই ভিতরে ঢুকে সামনে এগিয়ে আসতে আসতে কথাটা বলে। বিয়ের ভরা আসর। আব্রাহান ভাই আমার গাল এক থাপ্পড় মেরে বলে ওঠে, তোর সাহস কী করে হয় আমার বাচ্চা পেটে নিয়ে অন্য কাউকে বিয়ে করা? আব্রাহান ভাইয়ের কথা শুনে বিয়ের বাড়ির সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, আমার কোনো খেয়াল নেই। আব্রাহান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে মেজো মামির মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বলে উঠলেন, কি বলছো তুমি আব্রাহাম? আমি ঠিকই বলছি, আরও আমার বাচ্চার মা হতে যাচ্ছে। এবার রাফি বলে উঠে, কি সব আজে বাজে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? অবশ্যই আমার মাথা ঠিক আছে, বরং তোর মাথা ঠিক নেই। তার জন্য আমার বাচ্চার মাকে তুই বিয়ে করতে চাইলি? আমি বিশ্বাস করি না যে আব্রাহাম আরুকে দেখতে পায় না, তার বাচ্চা কিনা আরুর পেটে। তোর বিশ্বাস করা না করাতে আমার কিছু আসে যায় না। আরও আমার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে কিভাবে তুই আরুকে বিয়ে করবি? আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। মেজো মামি বলে উঠলেন, আরু তোমার বউ, তা প্রমাণ কি? আব্রাহাম ভাইয়া 2 পা পেপার রাফির হাতে দিয়ে রাফি অবাক হয়ে তাকায়, একবার কাগজের দিকে একবার আব্রাহাম আরুর দিকে। হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, ফুপি তুমি তো বলেছিলে আরু ভার্জিন, তাহলে ও কী করে আব্রাহামের বাচ্চা মা হতে যাচ্ছে? তুই বিশ্বাস কর বাবা, আমি জানতাম না এই মুখ পুরি তলে তলে এত নষ্টমি করবে। চাচি মুখ সামলে কথা বলবে। যার ব্যাপারে কথা বলছেন সে আমার বিবাহিত স্ত্রী। হুঙ্কার দিয়ে কথাটা বলে উঠে আব্রাহাম। আব্রাহামের হুঙ্কারে সবাই চমকে ওঠে। শান্ত স্বভাবের ছেলেটা হঠাৎ এমন রেগে যাওয়ার সবাই চমকে ওঠে। আমার কেমন মাথা ঘুরছে, আমি সব ঝাপসা দেখছি। এমন করতে করতে মাথা ঘুরে পড়ে গেলাম। আরুকে এভাবে পড়ে যেতে আব্রাহাম সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহাম দৌড়ে আরুর কাছে এসে নিচে হাঁটু গেড়ে বসে আরুর মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, এই আরু কি হয়েছে? তো তাকা আমার দিকে, এই আমি এসে গেছি। মেজো মামি বলে উঠলেন, ঢং দেখে জান বাঁচে না। সবাই যখন ওর আসল সত্যটা জেনে গেছে এখন ঢং করতে শুরু করেছে। আব্রাহাম মায়ার উদ্দেশ্যে বলে, তুই তো মেডিকেলে পড়ছিস, তুই একটু দেখ দেখ না ওকে। মায়া বলে, আমি দেখছি, তুমি টেনশন করো না। আমি টেনশন না করে কি করব বল? ওর এই অবস্থা আমি দেখছি বলে মায়া আরুর পালস চেক করে। আরুর পালস খুব আস্তে আস্তে চলছে। মায়া আরুর প্রেশার চেক করে দেখে প্রেশার অনেক কম। আর রিপোর্ট অনুযায়ী যেহেতু আরু প্রেগনেন্ট, এতে মায়ের অনেক ভয় পেয়ে যায়। সে আব্রাহামের উদ্দেশ্য বলে, ভাই আমার খুব টেনশন হচ্ছে, আরুর অবস্থা ভালো না। ওর পালস রেট খুব আস্তে আস্তে চলছে, প্রেশার অনেক কম। ওকে এই মুহূর্তে হসপিটাল নিয়ে যেতে হবে, নাতে যে কোনো সময় কিছু হতে পারে। মায়ের কথা শুনে আব্রাহামের দুনিয়া থমকে গেছে। ওর কানে বাজছে আরুর অবস্থা ভালো না, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে, না তো যে কোনো সময় কিছু হতে পারে। ও তাড়াতাড়ি করে আরুকে কোলে তুলে বাইরে ছুটে যায়। বাড়ির সবাই একে অপরের সাথে আলাপ করে। কি দিন এলো রে, বিবাহিত আর এক বাচ্চার মাকে নিয়ে টানাটানি করে। আরেকজন বলে, জানিস না এ মাও বিয়ের দিন পালিয়ে গেছিল, আর মেয়ে তো একা একা বিয়ে করে নিয়েছে। অপরজন বলে, আরুর নামে সিমির ভাগে সব সম্পত্তি আছে, আর মিমি তো আরুকে পছন্দ করে না, ওই সম্পত্তির জন্য ওর ভাইয়ের ছেলের জন্য জোর করে বিয়ে দিচ্ছিল। আরেকজন বলে, আমারও তাই মনে হচ্ছে। এদিকে আরও মেজো মামি টেনশনে মাথা ফেটে যাওয়ার উপক্রম। তিনি এত সুন্দর প্ল্যান করলেন, আব্রাহাম সব বেচতে দিল, আর এত বজ্জা দারু দেখতে আলাভোলা পেটে পেটে শয়তানি সে যে বিয়ে করে নিয়েছে সেটা তিনি ক্ষুণাক্ষরে টের পায়নি। তিনি রাগে চোটের রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। তার এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল, এখন তার আরুকে খুন করতে ইচ্ছে করছে। তিনি প্ল্যান করে রাফির সাথে আরুর বিয়ের কথা তুললেন আরুর বড় মামা মামির কাছে। তিনি সকালবেলা আরুর বড় মামা মামির কাছে এসে বলেন, আমার কিছু কথা ছিল আপনাদের সাথে। আরুর বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলে উঠলেন, বলো কি বলবা আরিফ? আমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে।
তোমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে? অবাক হয়ে জিজ্ঞেস করে আরিফ। পছন্দ করে, আর আরুকে বিয়ে করতে চায়। আরুকে রাফি বিয়ে করতে চায়? কথাটা শুনে আরিয়া বেগম চমকে উঠলেন। তার চোখের সামনে 20 বছর আগে ঘটনা ভেসে উঠল। এমন একদিন 20 বছর আগে মিমি এসে তার ভাইয়ের সাথে সিমির বিয়ের কথা বলছিলেন। আরিফ হোসেন মুখটা থমথমে হয়ে যায়। 20 বছর আগে যে ভুল তিনি করেছিলেন তা এখনও তাকে কুরে কুরে খায়। আরুর দিকে তাকাতে তার বুক ফেটে এক যন্ত্রণা অনুভব করে। তিনি বলে উঠলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না। আর আরও এখনও বয়স হয়নি, সে এখন একটা বাচ্চা মেয়ে, এখন তার বিয়ে দেওয়া ঠিক হবে না। আর এখানে আরও একটা মত আছে। আমি তো এখনই বিয়ে দিতে বলছি না, এখন কাবিন করে রেখে পরে আরও 18 বছর হলে অনুষ্ঠান করে বিয়ে হবে। মিমির কথা শুনে আরিয়া বেগম বলে উঠলেন, আরও এখন কোনো বিয়ে দেব না, ও অনেক ছোট। আর তোমার ভাইয়ের ছেলের সাথে আরুই না। আরিয়া বেগমের কথা শুনে মিমি বলে উঠলেন, কেন আমার ভাতিজা কোন অংশে কম যে আরুর সাথে তুমি বিয়ে দিবে না? আমি আর আরিফ এখন বর্তমান আরুর গার্জিয়ান, তাই আরু কবে কখন বিয়ে দিব সেটা আমাদের ব্যাপার। আমিও দেখছি তুমি কি করে রাফির সাথে আরুর বিয়ে আটকাও। কথাটা বলে তিনি আর রুমে চলে আসেন। এদিকে আরিফ আর আরিয়া ভাবছেন, মিমি যেহেতু একবার বলেছেন আরুর সাথে রাফির বিয়ে দিতে যা কিছু করতে পারে। আরিফ হোসেন বলে উঠলেন, আব্রাহামকে জানানো উচিত এ ব্যাপারে। তুমি একদম ঠিক বলেছ। দুপুরে আরিফ হোসেন আর আরিয়া বেগমের খাবারে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। তার জন্য বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে তাও তারা টের পাচ্ছেন না। হসপিটালে আরুকে অ্যাডমিট করার জন্য ডাক্তাররা আরুকে ভালো করে চেক আপ করে জানান, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ডাক্তারের কথা শুনে আব্রাহামের পুরো পৃথিবী থমকে গেছে। তার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তার। ডাক্তার জানান পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা রিসিপশনে গিয়ে বাকি ফর্মালিটিস পূরণ করুন। পেশেন্টের হার্ট এবং ঋণ পড়ানো লাগবে, অনেক দিন যাবৎ তার এই প্রবলেম। আর আপনারা কি করে এমন একটা সময় তাকে মেন্টালি এত প্রেশার দিতে পারেন? অতিরিক্ত টেনশনে তার হার্টে রক্ত সঞ্চালন করতে ভালোভাবে পারছে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আপনারা আল্লাহকে ডাকেন, এই মুহূর্তে তিনি একমাত্র রক্ষাকারী। আইসিইউ সামনে দাঁড়িয়ে ভিতরে দৃশ্য দেখে আব্রাহাম থরথর করে কাঁপছে। ভিতরে 5 জন ডাক্তার ছোটাছুটি করছে। আরুর হার্টে রিং পরানো হয়েছে, কিন্তু তার শরীর অতিরিক্ত মাত্রায় দুর্বল থাকায় তার অবস্থা উন্নতির দিকে যাওয়া বাদ দিয়ে অবনতির দিকে যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে, সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, কেমন ছটফট করছে। তাকে সেলাইন দিয়ে রাখা হয়েছে, তারপরও তার প্রেশার লো স্বাভাবিক হচ্ছে না। এর ফলে আরও খিঁচুনি উঠছে। মুরগির গলা কাটলে যেমন মুরগি ছটফট করে তেমন আরও করছে। 2 ডাক্তার 3টা নার্স মিলে আরুর হাত পা বেডের সাথে চেপে ধরে আছে। তার হাত পা না ধরলে সে যে ভাবে হাত পা ছোটাছুটি করছে, তাতে তার হার্টে আজই রিং পরানো হয়েছে। এই অবস্থায় এমন করলে তার হার্টে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, মানে সে মারা যেতে পারে। বাহির থেকে এমন দৃশ্য দেখে আব্রাহামের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে আরুর এই অবস্থা দেখতে পারছে না। তার ছোট জানটার সাথে এত কেন খারাপ হয়? মানুষ বলে আল্লাহ তা করে ভালোর জন্যই করে, তাহলে তার ছোট জানটার সাথে কি এমন ভালোর জন্য এমন মৃত্যুর সাথে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? সে নিজের চোখে তার ভালোবাসার মানুষটি এমন অবস্থা দেখে সে কিছুতেই ঠিক থাকতে পারছে না। পাখির কিচিরমিচির শব্দ, ঘুম ভাঙে আরুর। চোখ হালকা খুলে মিটমিট করে তাকায় চারদিকে। অজানা জায়গায় নিজেকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। ভালো করে চারদিকটা তাকে বুঝতে পারে এটা হসপিটাল। তার মাথাটা চট করে আসে, সে কেন হসপিটালে? তারপর এক এক করে তার সব কিছু মনে পড়ে। সেই সাথে অস্থির হয়ে উঠেছে। তাকে বাঁচাতে মিথ্যা কথা বলেছে আব্রাহাম ভাইয়া। তাকে কে হসপিটালে নিয়ে এসেছে? তার বড় মামি কই? তাকে কেন দেখতে পাচ্ছে না? রুমে ঢুকে আরিকে এমন ছটফট করতে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? তোর বুকে কি ব্যথা হচ্ছে? আমি ডাক্তার ডাকবো কি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া আমার দিকে তাকিয়ে কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করে কথাগুলো। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি।
কতদিন পর মানুষটাকে এভাবে আমার যেন অস্থির হতে দেখলাম। কি হলো, কথা বলছিস না কেন? কোথায় কষ্ট হচ্ছে তোর আমার বল। তার কথা শুনে আমার বুকের ভিতর অজানা সুখ অনুভূতি হচ্ছে, কিন্তু তারপরে মনে পড়ে গেল সে অন্য কাউকে ভালোবাসে, যার কাছে তার মানসিক শান্তি মিশে, তার কাছে তার ঠাঁই মিলে না। আরও বলে ওঠে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। জলদি জলদি তুই ভালো হয়ে যা মা। বড় মামা মামি কোথায়? মা বাবা রাস্তায় আসছে। আব্রাহামের কথা শুনে চোখটা বুঝে মনে মনে বললাম, আল্লাহ তুমি আমার ওপর রহম করো। তাকে যখন আমার করে পাঠাওনি, তাহলে কেন তার প্রতি আমার অনুভূতি দিলে? আমার যখনই মনে হচ্ছে তাকে আমি পাবো না, কিন্তু অন্য কেউ তাকে প্রতিনিয়ত ছুবে, তার বুকে কখনো মাথা রেখে আমার সুখ দুঃখ প্রকাশ করতে পারবো না, কিন্তু অন্য কেউ তার সুখ দুঃখ প্রকাশ করবে, আমি শান্তি পাচ্ছি না। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। আব্রাহম সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুকের ভিতর ও কষ্ট হচ্ছে।